এতদিন ঢাকা থেকে আসলে টালটুল করে দিয়ে গেছি, দেখি টালের কি অবস্থা। মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছে, এরা যে কিভাবে ঠিক করছে। দেখি আজকে টালের এদিক দিয়ে বাড়িতে টালের কি অবস্থা, কি হয়েছে এটা আগে দেখি। ব্যাপার স্যাপার কি, এরা আবার সঙ্গে কেমনে কি করলো। এই যে টালের অবস্থা, ইন্নালিল্লাহি। এতগুলা করে টাকা দেই ঢাকা থেকে, আমি এত কষ্ট করে টাকা দিই, ডালটা দিয়ে 2-4 টাকা ইনকাম করবো, তাকে এমন অবস্থা করছে। এই ম্যানেজার যে কোথায় গেল, ম্যানেজারকে এত টাকা দিয়ে আমার লাভ হইলো কি, কি করলো এগুলো? বাইরে থেকে যে অবস্থা দেখতেছি এই ডালে, ওই পাশে যায় দেখি কি অবস্থা, ভেতরে যায় দেখি কি অবস্থা। ম্যানেজারটা যে কই গেল, এগুলো গাছগুলার যে অবস্থা, কি অবস্থা করছে। এই গাছগুলো তো এরা মনে হয় ভালোভাবে কি দেয় নাই, সার টার কিংবা অন্য কিছু দেয় নাই। কি অবস্থা করছে, এই ম্যানেজার তো ফালতু হয়ে গেছে, বিয়াদব ম্যানেজার। এগুলো খেয়াল করে না, এগুলো কি করছে। ভেতরে যায় দেখি, বাইরে থেকে যে অবস্থা দেখলাম, গাছটার এই অবস্থা কেন? এগুলো কি গাছ? এগুলো ম্যানেজার সাহেব দেখে না? কি করলো এগুলো ম্যানেজার সাহেব, বুঝলাম না। হ্যাঁ, গাছগুলো সব মরে গেছে। দেখি ওই পারে যাই, ওই পারে কি অবস্থা। ওই পাশে তো একটু দেখতে হবে, দেখা যাক কি অবস্থা হয়েছে। দেখে যাই, ওই পারের দিকে যাই। না, এই পাশে তাও মোটামুটি ভালো আছে। এই ম্যানেজারটা যে কই গেল। এই ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব, এই ম্যানেজার সাহেব, এই ম্যানেজার সাহেব কোথায় গেল? আসো আসো, এদিকে আসো, তোমার সঙ্গে কথা আছে। আসসালামু আলাইকুম। ভালো ওয়ালাইকুম। আছেন? আমার আর ভালো। তুমি টালের অবস্থাগুলো দেখছো ওই পাশে, কি অবস্থা। এগুলো কি, এগুলো তোমার কি রাখছি এমনিতেই, তুমি দেখশন করবে না? আর দেখি তো কি আর বলবো আপনার। ঢাকা যাওয়ার পর বুঝছেন স্যার, হ্যাঁ, এলাকার মানুষ যে শুরু করছে, একটা বুঝা কইতে পারবেন না। এগুলো তুমি বুঝছেন? দেখবা না? আমি একটু গরিব মানুষ, মানে একটু কষ্ট করে করি। এলাকার মানুষ কি করে জানেন স্যার? শুনবেন আপনি? বলো। আচ্ছা দেখি, বলো দেখি এলাকার ঘটনাটা কি, বল। তোর ঘটনাটা বল, কি হয়েছে? শোনেন তাহলে, পুরা রমজান মাসটা গেল আর প্রত্যেক দিন ওই যে ধানের দড়িগুলো দেখা যাচ্ছে, প্রত্যেক দিন কাটে ছিল বুঝছেন? হুম। আর কি কইতাম আপনার, খালি তাই না, আজকে দিন ওই যে মরিচা গাছগুলো সবগুলো উপড়ে হয়ে গেছে। তাহলে তো এই এই ব্যাপার। এলাকার মানুষের জন্য আর থাকা যাচ্ছে না বুঝছেন? আপনারা ইচ্ছে করছিল এই ভিনার করবেই, এত জ্বালা আর ভালো লাগে না। একটা মানুষ কত কি সহ্য করতে পারে একটু কোন স্যার? হুম, এই ব্যাপারে তাহলে দেখতে হবে। এই যে ওই পাশে বড় বড় মরিচা গাছগুলো বুঝছেন, হুম। মিলে এক জায়গায় জড়ো করে চলে গেছে। এরকম করে ভেবে কি আমরা আবাদ করা লাগবে না? না হয় বিলটা আমি আদি নিচ্ছি, আপনার অর্ধেক দেবো, আপনাকে অর্ধেক দেবো, বুঝলেন না? এরকম করে কি চলা যায়? বুঝছেন স্যার? তাহলে আর বুঝতে এখন কি করবেন আপনি কোন? এক্ষেত্রে আসলে খাওয়া হওয়া নাই। এতদিন ঢাকায় ছিলাম তো, মানে এদের তো ভাবটা আমি বুঝি নাই। আমরা তো পেয়ে গেছি আমরা। আজকে আসলাম, আজকে এসে দেখতেছি এদের অবস্থা। আমি তো দেখলাম, তোমার কাছে যা শুনলাম বুঝলাম। কারণ এদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে হবে। দেখি এলাকার পঞ্চায়েত ডাকি, বলে আশেপাশে লোকজন ডাক দেই, এদের পরিচিত লোকজনদের ডাক দিয়ে এদের একটা ব্যবস্থা নেই। নাহলে এরা মাথা দুটো যেতে দিন, এদের সাহায্য না করা পর্যন্ত। আমরা আপনাকে চেনে নাই স্যার বুঝছেন? হ্যাঁ, মানুষ চেনে না। এদেরকে আমি চিনে আজকে কি অবস্থায় দেখি।